আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কি করে খুব সহজে পাপোশের উপর শিউলি ফুল সেলাই করা যায় তার সহজ নিয়ম। এর জন্য আমি উলের সাদা সুতো নিয়ে নিয়েছি। প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি 2টা। এরপর দ্বিতীয় লাইনের কাজ করছি। দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নিলাম 4টা। বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিয়েছি, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ক্রস ঘর নিয়ে নিলাম 4টা। এরপর 3 নম্বর লাইন, 3 নম্বর লাইনেও ক্রস ঘর নিয়ে নিয়েছি 4টা। বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান রেখেছি। 4 নম্বর লাইনে ক্রস ঘর নিয়ে নিলাম 2টা। ডান দিক থেকে লেবেল সমান রেখে ক্রস ঘর 2টা করে নিলাম। এরপর 5 নম্বর লাইন, 5 নম্বর লাইনে ক্রস ঘর করে নিলাম 1টা এবং ডান পাশে লেবেল সমান রেখে। এরপর আমি দ্বিতীয় পাপড়ির কাজ করছি। লাস্ট লাইনের থেকে 2টা ঘর গ্যাপ দিয়ে বাম পাশে ঘর নিয়ে নিলাম 3টা। দর্শক, আশা করি বুঝতে পারছেন লাস্ট লাইন অর্থাৎ 5 নম্বর লাইনে যে আমি একটা ঘর নিয়েছি সেখান থেকে 2টা ঘর বাম দিক থেকে ছেড়ে 3টা ঘর নিয়েছি। এরপর দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নিলাম 5টা। বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি, ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়েছি। 3 নম্বর লাইনে ক্রস ঘর করে নিয়েছি 4টা। ডান দিক থেকে একটা ঘর ছেড়েছি এবং বাম দিক থেকে লেবেল সমান রেখেছি। এরপরে ক্রস ঘর করে নিয়েছি 1টা এবং বাম দিকের লেবেল সমান রেখেছি। এরপরে ক্রস ঘর করে নিলাম মাঝখান থেকে কমলা কালার দিয়ে মোট 4টা ঘর করব। ডান দিকের লেবেল থেকে সমান করে নিয়েছি পরপর 2টা ঘর, আবারও সেই লেবেল বরাবর 2টা ঘর করে নিচ্ছি। এরপরে 3 নম্বর পাপড়ির কাজ। বাম দিকে কমলা কালারের সুতো বরাবর একটা ঘর নিয়েছি। দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নিব, ডান দিকের লেবেল সমান রেখে 2টা। এরপর 3 নম্বর লাইন। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর যারা প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে গিয়ে সেখানে চটের আলাদা ফাংশন দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্রথম দিক থেকে অর্থাৎ বেসিক লেভেল থেকে কাজ শিখতে পারবেন। 3 নম্বর লাইনে আমি ঘর নিয়ে নিয়েছি মোট 4টা। বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি। এরপর 4 নম্বর লাইন, 4 নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি 5টা। ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিকের লেবেল সমান রাখবো। এরপর 5 নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি 3টা। বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়েছি, ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়েছি। এরপর কমলা কালারের দ্বিতীয় ঘর থেকে অর্থাৎ দ্বিতীয় ঘরের লাস্ট কর্নার থেকে ঘর নিয়ে নিচ্ছি মোট 5টা। দর্শক, এর পাপড়িগুলো এক একটা এক এক রকম, প্রত্যেকটা পাপড়ি একরকম হবে না, এর জন্য আপনারা একটু দেখে শুনে করবেন, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপর আমি বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পরপর 4টা ঘর করে নিচ্ছি এবং ডান দিকের লেবেল সমান রেখেছি। 3 নম্বর লাইনে আমি ঘর নিয়ে নিলাম মোট 2টা। এরপরে ঠিক উপরের লাইনে চলে গেলাম, উপরে গিয়ে ডান দিকের লেবেল সমান রেখে ঘর নিয়ে নিলাম 2টা। এরপরে ঠিক তার উপরের লাইনে ডান দিকের লেবেল সমান রেখে ঘর নিয়ে নিলাম 1টা। দর্শক, কোথাও বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে মাঝখানে একটা লাইন আমি গ্যাপ দিয়ে দিলাম, একটা লাইন গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিলাম কমলা কালারের সুতো থেকে পরপর 3টা। এরপর ডান পাশে একটা ঘর বাদ দিয়ে আবারও ঘর নিলাম 3টা। 3 নম্বর লাইনে ডান পাশ থেকে একটা ঘর বাদ দিয়ে ঘর নিয়ে নিলাম মোট 4টা।
এরপর 4 নম্বর লাইনে আবারও ডান পাশ থেকে লেবেল সমান রেখে একটা ঘর করে নিলাম। এরপরে আবারও একটা ঘর উঠাচ্ছি। চার নম্বর লাইনে ঘর নিলাম মোট 4টা। এরপর 5 নম্বর লাইনে ঘর নিচ্ছি মোট 3টা। বাম দিক থেকে একটা ঘর বাদ দিব, ডান দিকের লেবেল সমান রাখবো। আজকে এই পর্যন্ত। নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।